الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا হাবিবিনা মুহাম্মদ। সবাই মহব্বতের সাথে ভক্তি সহকারে উচ্চ আওয়াজে নবীর সানে দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ। নলকোড়া সর্দারপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত পঞ্চম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সাহেব, আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা হযরত মাওলানা তরিকুল ইসলাম জিহাদি সাতক্ষীরা। এছাড়া সন্ধ্যার পর থেকে এ পর্যন্ত যে সমস্ত আলেমগণ আলোচনা করেছেন তারা সহ স্টেজে উপস্থিত মেহমানগণ এবং আমার সামনে শ্রদ্ধের মুরব্বীগণ, স্নেহের কচিকাঁচা, সমবয়স্ক ভাই ও বোনেরা, সমবয়স্ক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিব দুনিয়ার সকল বালা বিপদ মুসিবত ব্যস্ততার মাঝ থেকে অসংখ্য মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে বাছাই করে এই জান্নাতের বাগানের বসার সুযোগ দান করে দিলেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একই সাথে অসংখ্য দুরূদ ও সালাম বর্ষিত হোক সে মহামানব যাহার 23 বছরের বৈপ্লবী সাধনায় যে মুহূর্তে আরব জাতির মধ্যে কাটাকাটি, হানাহানি, মারামারি, রক্তের হলিকালা চলছিল, ঠিক সেই মুহূর্তে
আরবের ভাগ্য আকাশে শান্তির মশাল নিয়ে আগমন করলেন। সে মহামানব যাহার 23 বৎসরের বৈপ্লবিক সাধনায়, যাহারি পরশে পশু সমতুল্য মানুষগুলো সোনায় পরিণত হয়েছিল, সে মহামানব আকেদার নামদার তাজতাইন কিবলাতাইন হিজরতাইন নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভূমিকা নিব না, ভূমিকা ছাড়াই সরাসরি আমি আলোচনায় শুরু করতে চাই। কারণ ভূমিকা যদি নেই, আমার মনে হচ্ছে না যে এই মাঠটা পরিপূর্ণ হবে। ছোট্ট একটি মাঠ আর গুটি কয়েকটা শ্রোতা বসে আছে, পিছনে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে কথা বলছেন, আমার মনে হয় আপনারা যদি মাঠে বসতেন তাহলে খুব ভালো হতো। যাই হোক, আমি দুইটি মেসেজ আজ সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। মাঝে মধ্যে কিন্তু আপনাদের একটু কথা বলা লাগবে, হ্যাঁ না বলা তো একটু লাগবে। কথা বলবেন তো? যদি না বলেন তাহলে কিন্তু আলোচনা খুব একটা সুবিধা হবে না। প্রথম নম্বর মেসেজ হলো, এই যে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? কি মনের মধ্যে কি প্রশ্ন জাগে? কথা বলেন। এই যে নবীরাম পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন এত সুন্দর করে, এই পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন? কি কারণে সৃষ্টি করলেন? দেখুন তো, পৃথিবী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আর আমি অযথা সৃষ্টি করিনি আসমান জমিন এবং উভয়ের মধ্যবর্তী কোনো কিছু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করো এই পৃথিবীটা আমি আল্লাহ এমনিতেই সৃষ্টি করলাম, অযথা সৃষ্টি করলাম, কারণ ছাড়া সৃষ্টি করলাম, উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করলাম? না না না, এমনটি যদি তোমরা ভাবো তাহলে ভুল করবা। এই পৃথিবী উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করা হয় নাই, অযথা সৃষ্টি করা হয় নাই, কারণ ছাড়া সৃষ্টি করা হয় নাই। এই পৃথিবী সৃষ্টির পেছনে একটা উদ্দেশ্য রয়েছে, এই পৃথিবী সৃষ্টির পেছনে একটা কারণ রয়েছে। আমরা ডাক দিয়ে বললাম, আল্লাহ, কি কারণে আপনি পৃথিবী সৃষ্টি করেছেন? কি উদ্দেশ্যে আপনি পৃথিবী সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য এই পৃথিবীতে যা কিছু আছে সব। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার সব কিছু সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ, সূর্য, তারকা, নক্ষত্র রাশি দিয়ে এত সুন্দর করে আসমান সৃষ্টি করলেন, নদী নালা, গাছপালা, সমুদ্র সৈকত দিয়ে এত সুন্দর করে এই জমিনটা সৃষ্টি করলেন। এই নবীরাম পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে সাজিয়ে সাজিয়ে সৃষ্টি করলেন। তার একটাই কারণ, তার একটাই উদ্দেশ্য, এই পৃথিবীতে সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ বসবাস করবে। তাই মানুষের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেছেন। এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, অন্য কোনো কারণে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করেন নাই। পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষ বসবাস করবে পৃথিবীতে, এই কারণে পৃথিবী সৃষ্টি করা হয়েছে।
পৃথিবী সৃষ্টির উদ্দেশ্য যদি হয় মানুষ বসবাস করবে, তাহলে কিন্তু দ্বিতীয় নম্বর প্রশ্ন আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কেন মানুষ সৃষ্টি করলেন, কি কারণে কি উদ্দেশ্যে মানুষ সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো তোমাদেরকে অযথা সৃষ্টি করা হয়েছে, এমনিতেই সৃষ্টি করা হয়েছে, কারণ ছাড়া সৃষ্টি করা হয়েছে? ও পৃথিবীর মানুষ, এমনটি যদি তোমরা ভাবো তাহলে তোমরা ভুল করবা। পৃথিবী যেমন উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করা হয় নাই, ওই রকম তোমরাও মানুষ, তোমাদেরকে উদ্দেশ্যবিহীনভাবে সৃষ্টি করা হয় নাই। পৃথিবী যেমন কারণ ছাড়া সৃষ্টি করা হয় নাই, ওই রকম তোমরাও মানুষ, তোমাদের কারণ ছাড়া সৃষ্টি করা হয় নাই। পৃথিবী যেমনিভাবে অযথা সৃষ্টি করা হয় নাই, ওই রকম তোমরাও মানুষ, তোমাদেরকে অযথা সৃষ্টি করা হয় নাই। পৃথিবী সৃষ্টির যেমন উদ্দেশ্য রয়েছে, ওই রকম তোমরাও মানুষ, তোমাদের সৃষ্টির উদ্দেশ্য রয়েছে। পৃথিবী সৃষ্টির যেমন কারণ রয়েছে, ওই রকম তোমরাও মানুষ, তোমাদেরও সৃষ্টির কারণ রয়েছে। আমরা ডাক দিয়ে বললাম, আল্লাহ কি কারণে কি উদ্দেশ্যে আপনি মানুষ সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, দুইটি জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামি করার জন্য, একমাত্র আমার বন্দেগী করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য। ও দুটি জাতি হলো, ওয়ামা খালাকতুল জিন, আমি সৃষ্টি করেছি জিনকে, ওয়াল ইনস মানুষকে, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন এ দুটি জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য, এছাড়া অন্য কোনো কারণে মানুষ সৃষ্টি করেন নাই। তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষ এক আল্লাহর ইবাদত করবে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি মৃত্যু আর জীবন সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী তা পরীক্ষা করার জন্য। আপনি আমি কিন্তু এই কথাটি তখনই ভাবি যখনই আপনার আমার মাঝ থেকে কোনো মানুষ চিরবিদায় নিয়ে দুনিয়া ছেড়ে তার পরকাল জগতে পাড়ি দেয়, অর্থাৎ মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া ছেড়ে পরকাল জগতের বাসিন্দা যখন হয়ে যায়, আপনি আমি প্রত্যেকেই মনে মনে কল্পনা করি আল্লাহর কি দরকার ছিল জীবন দিয়ে দুনিয়ায় প্রেরণ করার, আবার এই দুনিয়ায় একটা নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে মৃত্যুর মাধ্যমে তুলে নেওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবন দিয়ে দুনিয়ায় প্রেরণ করলেন, প্রেরণ করার পরে নির্দিষ্ট একটা সময় দিলেন, একটা হায়াত দিলেন। এই হায়াত যখন শেষ হয়ে যায়, আবার মৃত্যুর মাধ্যমে আপনাকে আমাকে কিন্তু তার কাছে ফিরিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা করেন, এই যে দুনিয়ায় যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই দুনিয়ার আমলটা আপনার আমার কেমন হয়, এই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের আমল করি কিনা, আল্লাহকে ভয় করি কিনা, আল্লাহর গোলামি করি কিনা, নাকি আল্লাহকে বাদ দিয়ে শয়তানের অনুসরণ করি, শয়তানের গোলামি করি, তাগুদের অনুসারী করি, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই মৃত্যু আর জীবন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহর নবী তাই বলেন, ওয়ান্তুম খলিকতুম লিল আখিরাহ, আর মানুষ সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, অর্থাৎ মানুষকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে মানুষ আখিরাতের জন্য এই দুনিয়ায় ফসল ক্রয় করবে, আখিরাতের জন্য এখানে মানুষ ইবাদত করবে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছেন একটাই কারণে, একটাই উদ্দেশ্যে, সেটা হলো মানুষ এক আল্লাহর ইবাদত করবে।
তাই আল্লাহ রাসূল বলছেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়ার সব কিছু সৃষ্টি করা হয়েছে মানুষের জন্য, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আর মানুষ সৃষ্টি করা হয়েছে এক আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু দুঃখ হলেও সত্য, আমরা কি সে আল্লাহর ইবাদত করি? আমরা সে আল্লাহর ইবাদত করি না, আমরা সে আল্লাহর গোলামি করতে চাই না। আমি বলে থাকি আমরা হয়ে গিয়েছি উত্তরাধিকারী সূত্রে মুসলিম। যদি বলেন কেমন উত্তরাধিকারী সূত্রে মুসলিম, দেখুন একজন মানুষ আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, ইসলাম মানে না, কোরআন হাদিসের কোনো বিধান সে মানে না, অথচ এই লোকটির দাদা ছিল মুসলিম, এই লোকটির বাপ ছিল মুসলিম, এই লোকটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে এক আল্লাহর ইবাদত করুক বা না করুক, এক আল্লাহকে মানুক বা না মানুক, আল্লাহকে ভয় করুক বা না করুক, আল্লাহ রাসূলকে মানুক বা না মানুক, ইসলামের হুকুম আহকাম মানুক বা না মানুক, এই লোকটি কিন্তু নিজেকে মুসলিম বলে পরিচয় দেয়। আর আপনি আমিও কিন্তু লোকটিকে মুসলিম বলে থাকি। কি মুসলিম বলি না? লোকটিকে যদি বলেন যে আপনি কোন ধর্ম অবলম্বী, লোকটি কিন্তু বলবেন আমি একজন মুসলমান, মুসলিম ধর্ম অবলম্বী আমি। কিন্তু এই যে উত্তরাধিকারী সূত্রে মুসলিম, এর কতটুকু দাম রয়েছে কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে দেখুন তো। عن عثمان رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ব্যক্তি যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেয় এবং এই কালিমার উপর টিকে থেকে যদি মৃত্যুবরণ করতে পারে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। অপর হাদিসের মধ্যে আসছে আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا اله الا الله ثم مات على ذلك الا دخل الجنه। আল্লাহর নবীর সাহাবী আবু জার রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আবদিন قال لا اله الا الله, কোন ব্যক্তি যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেয়, কোন ব্যক্তি যদি কালিমার ঘোষণা দেয়, সুম্মা মাতা আলা যালিকা, অতঃপর এই কালিমার উপর টিকে থেকে যদি মৃত্যুবরণ করতে পারে, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যেতে হলে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে দুইটি সত্য দিয়েছেন। এক নম্বর সত্য, আল্লাহ রাসূল বলছেন কালিমার স্বীকৃতি দেওয়া লাগবে, কালিমার ঘোষণা দেওয়া লাগবে। আর দুই নম্বর সত্য, আল্লাহ রাসূল বলছেন ওই কালিমার উপর টিকে থেকে মৃত্যুবরণ করা লাগবে। যদি কালিমার উপর টিকে থেকে মৃত্যুবরণ করতে পারো তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবা, তাছাড়া আল্লাহর জান্নাতে যেতে পারবা না। শুনুন, কালিমার স্বীকৃতি দেওয়া বড় সহজ ব্যাপার, কিন্তু ওই কালিমার উপর টিকে থেকে মৃত্যুবরণ করা বড় কঠিন ব্যাপার। আপনি তখনই কালিমার উপর টিকে থেকে মৃত্যুবরণ করতে পারবেন যখন আল্লাহ এবং তার রাসূল যে আদেশগুলো করেছেন ওই আদেশগুলো হুবহু যখন আপনার জীবনে বাস্তবায়ন করতে পারবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে কাজগুলো পরিত্যাগ করতে বলেছেন ওই কাজগুলো যখন আপনার জীবন থেকে পরিত্যাগ করতে পারবেন, তখনই আপনি কালেমার উপর টিকে থেকে মৃত্যুবরণ করতে পারবেন। আর কালেমার উপর টিকে থেকে যদি মৃত্যুবরণ করতে পারেন, আল্লাহ রাসূল বলছেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আজ আমরা মানুষ আল্লাহর জান্নাতে যেতে চাই,
কিন্তু কালেমার উপর টিকে থেকে মৃত্যুবরণ করতে পারতেছে কিনা একটি বারও আমরা চিন্তা করে দেখি না। আজ কালেমার উপর টিকে থেকে মৃত্যুবরণ করতে হলে লোকটি কখনো নামাজ ছাড়তে পারবে না, লোকটি কখনো রোজা ছাড়তে পারবে না, লোকটি কখনো জাকাত ছাড়তে পারবে না, লোকটি কখনো হজ ছাড়তে পারবে না, লোকটি কখনো কুরবানি ছাড়তে পারবে না, এমন করে লোকটি কোনো গুনার কাজ করতে পারবে না। উদাহরণস্বরূপ বলি, 5 ওয়াক্ত নামাজ আজ আমরা কয়জন ব্যক্তি আদায় করি? এমনও কুলাঙ্গার আছে সমাজে, নামাজ পড়ে না, 1 ওয়াক্ত গাঁজা খাই, 5 ওয়াক্ত জামার কলার উঁচু করে আর বলে আমি নামাজ পড়ি না, তাই কি হয়েছে? আমার ইমান ঠিক রয়েছে। আপনার ইমান ঠিক আছে? দেখুন তো, যারা বলে নামাজ পড়ি না তাই কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, আপনার ইমান কেমন ঠিক আছে একটু আমি আপনাকে বুঝাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতবাসীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, এই জান্নাতবাসী আর জাহান্নামীবাসীর মাঝে কথা হবে। জান্নাতবাসী আর জাহান্নামবাসী একে অপরের সাথে কথা বলবে। কি কথা তারা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল। ও জাহান্নামীরা, আমাদের রব, আমাদের আল্লাহ যে ওয়াদা করেছিল ওই ওয়াদা বাস্তবে পূরণ করেছে। ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। তোমাদের রব, তোমাদের আল্লাহ যে ওয়াদা করেছিল ওই ওয়াদাকে আজ বাস্তবে পূরণ করেছে। এই কথা যখন জান্নাতবাসীরা বলবেন, এবার জাহান্নামীরা ক্রন্দন করা শুরু করবেন, জাহান্নামীরা কাঁদা শুরু করবেন আর ডাক দিয়ে বলবেন, ক্বালু নাম। ও জান্নাতবাসীরা শুনে নাও, আমাদের রব, আমাদের আল্লাহ যে ওয়াদা করেছিল ওই ওয়াদা বাস্তবে পূরণ করেছে। এ কেমন কথা হলো? জান্নাতবাসীরাও বলছে আল্লাহ যে ওয়াদা করেছিল সেই ওয়াদা বাস্তবে পূরণ করেছে, আবার জাহান্নামবাসীরাও বলছে আল্লাহ যে ওয়াদা করেছিল আমাদের সেই ওয়াদাও বাস্তবে পূরণ করেছে। চলুন এক এক করে শুনি জান্নাতবাসীদের সম্পর্কে আল্লাহ কি ওয়াদা করেছে আর জাহান্নামবাসীদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াদা করেছে। সর্বপ্রথমে জান্নাতবাসীদের সম্পর্কে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত নেক আমল যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ ওদের অতিথিয়তা করার জন্য জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর উপর ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়া আমিলুস সালিহাত নেক আমল যারা করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওদের অতিথিয়তা করার জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। আমলে সলে করতে হবে, আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর উপর ঈমান আনতে হবে, আমলে সলে করতে হবে। আমলে সলে আপনি আমি কখন করতে পারবো? যখন আপনার আমার বাস্তব জীবন থেকে সমস্ত রকম গুনার কাজগুলো যখন পরিত্যাগ করতে পারবো, সমস্ত রকম নেকির কাজগুলো যখন আপনার আমার জীবনে বাস্তবায়ন করতে পারবো, তখনই আপনি আমি আমলে সলে করতে পারবো। আর আমলে সলে যদি করতে পারি, আল্লাহ বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওদের অতিথিয়তা করার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া
وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون আর যারা আল্লাহর উপর ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়ামিলু সালিহাত নেক আমল যারা করবে, উলাইকা সাহাবুল জান্নাহ এরাই হলো জান্নাতের অধিবাসী, হুম ফিহা খালিদুন আর এরা জান্নাতের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তাই জান্নাতবাসীরা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা শুনে নাও, আমাদের রব আমাদের আল্লাহ দুনিয়ায় আমাদেরকে বলে যদি তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, আমার উপর ঈমান আনো এবং আমলে সালেহ যদি করতে পারো, পরকালে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। অতএব দুনিয়ায় আমরা আল্লাহর কথা মেনে নিয়েছিলাম, আল্লাহকে ভয় করে আল্লাহর উপর ঈমান এনেছিলাম এবং আমলে সালেহ করেছিলাম। আজ আল্লাহ রব্বুল আলামিন তার সেই ওয়াদা বাস্তবে পূরণ করেছে, আমাদেরকে সেই জান্নাত দিয়েছে। তাই জান্নাতবাসীরা বলবেন যে ও জাহান্নামীরা, আল্লাহ রব্বুল আলামিন যে ওয়াদা করেছিল সে ওয়াদা বাস্তবে পূরণ করেছে। এবার জাহান্নামীদেরকে আল্লাহ রব্বুল আলামিন কি ওয়াদা করেছে চলুন শুনি। যারা আল্লাহকে মানে না, আল্লাহ রাসূলকে যারা মানে না, ইসলাম যারা মানে না, বিশেষ করে যারা পরকালকে অবিশ্বাস করে, জাহান্নামকে যারা অস্বীকার করে অবিশ্বাস করে, যারা বলে পরকালে জাহান্নাম বলে কিছু নাই, এদেরকে কিয়ামতের দিন ধরে ধরে জাহান্নামের পাশে নিয়ে যাওয়া হবে আর বলা হবে, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। ও জাহান্নামীরা, এই হলো সে জাহান্নাম যে জাহান্নামের ওয়াদা তোমাদের কাছে করা হয়েছিল। হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। ও পাপিষ্ঠরা, এই জাহান্নামকে তোমরা অস্বীকার করেছিলে, এই জাহান্নামকে তোমরা অবিশ্বাস করেছিলে। যুগে যুগে আমার নবী রাসূলরা তোমাদের কাছে গিয়েছিল, এই জাহান্নামের কথা তোমাদেরকে বলেছিল, এই জাহান্নামের ভয় তোমাদেরকে দেখিয়েছিল, কিন্তু আমার নবী রাসূলদের কথা তোমরা বিশ্বাস করো নাই, আমার নবী রাসূলদের কথা তোমরা মেনে নেও নাই, আমার নবী রাসূলদের সাথে ইয়ারকি করেছিলে, আমার নবী রাসূলদের সাথে ফাজলামো করেছিলে, আমার নবী রাসূলদের সাথে উপহাস করেছিলে, বলেছিলে পরকালে জাহান্নাম বলে কিছু নাই। আর সচক্ষে দেখে নাও, এই হলো সে জাহান্নাম। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। কুফরি করার কারণে, অস্বীকার করার কারণে আজ এই জাহান্নামের মধ্যে প্রবেশ করো। ওদেরকে ঘাড় ধরে ওই জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون والذين كفروا আর যারা কাফের, আল্লাহর উপর যারা ঈমান আনলো না, আল্লাহর নবীর উপর যারা ঈমান আনলো না, ইসলামের উপর যারা ঈমান আনলো না, আল্লাহর ওহীর উপর যারা ঈমান আনলো না, ওয়াকাযযাবু বিআয়াতিনা যারা আল্লাহর কথাকে মিথ্যা মনে করে, আল্লাহর ওহীকে যারা মিথ্যা মনে করে, আল্লাহর কোরআনকে যারা মিথ্যা মনে করে, উলাইকা আসহাবুন নার এরাই হলো জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন আর এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ীভাবে বসবাস করবে। তাই জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা শুনে নাও, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় আমাদেরকে বলেছিল যদি তোমরা আমি আল্লাহকে ভয় না করো, আমার উপরও যদি ঈমান না আনো, নেক আমল যদি না করো, তাহলে পরকালে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব। অতএব দুনিয়ার বুকে আল্লাহকে আমরা মানি নাই, আল্লাহকে আমরা ভয় করি নাই, আল্লাহর উপর ঈমান আনি নাই, আমলে সালেহ করে নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিবে বলে ওয়াদা করেছিল। আর সেই জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিন বাস্তবে আমাদেরকে দিয়েছে। তাই জাহান্নামবাসীরাও কাঁদবে আর বলবে, বলো নাম, হ্যাঁ আমাদের আল্লাহ আমাদের যে জাহান্নাম দিবে বলে ওয়াদা করেছিল সেই জাহান্নাম আজকের আমাদেরকে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে কি বলবে শোনো। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, আন আফিদু আলাইনা মিনাল মা, ও জান্নাতবাসীরা তোমাদের ওই পানি থেকে আমাদেরকে একটু পানি দাও, তোমাদের ওই পানি থেকে আমাদের উপরে একটু পানি ঢেলে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে জান্নাতের রিজিক দিয়েছেন, যে জান্নাতি খাবার দিয়েছেন, ওই খাবার থেকে আমাদেরকে একটু খাবার দাও। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে জাহান্নামের আযাবগুলো ভোগ করতে থাকবে, জাহান্নামের আগুনের মধ্যে যখন দাও 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 করে জ্বলতে থাকবে, এমন তো অবস্থায় জাহান্নামীরা ওদের জিহ্বাগুলো যখন ঝুলে যাবে, ওরা যখন ক্ষুধার তাড়নায় অস্থির হয়ে যাবে, পিপাসায় ওদের জিহ্বাগুলো ঝুলে যাবে, এমন তো অবস্থায় জাহান্নামীরা উপরের দিকে মাথা তুলবেন, মাথা তুলে জাহান্নামীরা দেখতে পাবে ওই জান্নাতীরা জান্নাতি নাজ নিয়ামতের মধ্যে রয়েছে, জান্নাতি আরাম আয়েশের মধ্যে রয়েছে, জান্নাতি সুখ শান্তির মধ্যে রয়েছে। এই দৃশ্য দেখার পরে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা আর পিপাসার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, অতএব আজ তোমাদের ওই জান্নাতি পানি থেকে আমাদেরকে একটু পানি দাও, আমরা জান্নাতি পানি খেয়ে চিরদিনের মতন আমাদের পিপাসা নিবারণ করতে চাই, আর খোদার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, তোমাদের ওই জান্নাতি খাবার থেকে আমাদেরকে একটু খাবার দাও, ওই জান্নাতি খাবার খেয়ে চিরদিনের মতন আমাদের খোদারও নিবারণ করতে চাই। এই কথা যখন জাহান্নামবাসীরা জান্নাতবাসীদেরকে বলবেন, এবার জান্নাতবাসীরা বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, ও জাহান্নামীরা আজ জান্নাতি খাবার তোমরা চাচ্ছ, আজ জান্নাতি পানি তোমরা চাচ্ছ, কিন্তু এই জান্নাতি খাবার তোমাদেরকে কেমন করে দিব, এই জান্নাতি পানি তোমাদেরকে কেমন করে দিব, এই জান্নাতি খাবার জাহান্নামীদের জন্য নয়, এই জান্নাতি পানি জাহান্নামীদের জন্য নয়, এই জান্নাতি খাবার এই জান্নাতি পানি জাহান্নামীদের জন্য হারাম, এটা তাদের জন্য হালাল নয়। এই জান্নাতি পানি শুধুমাত্র জান্নাতীরা পান করবে, এই জান্নাতি খাবার শুধুমাত্র জান্নাতীরা ভক্ষণ করবে, এছাড়া অন্য কেউ ভক্ষণ করতে পারবে না, অন্য কেউ পান করতে পারবে না। ও জাহান্নামীরা আজ তোমরা যতই ক্রন্দন করো না কেন, আজ তোমরা যতই কান্নাকাটি করো না কেন, আজ তোমরা যতই চিল্লাচিল্লি করো না কেন, শুনে রেখে দাও, এই জান্নাতি পানি এই জান্নাতি খাবার আমরা তোমাদেরকে দিতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে তো জান্নাতি খাবার পানি দিবে না, বরঞ্চ জাহান্নামীদেরকে এবার প্রশ্ন করবেন, মা সালাকাকুম ফি সাকর, ও জাহান্নামীরা সাকরের মধ্যে তোমরা কেন পতিত হয়েছ? 7টি জাহান্নাম রয়েছে, এই 7টি জাহান্নামের মধ্যে একটা উল্লেখযোগ্য জাহান্নামের নাম হলো সাকর, অত্যন্ত ভয়ানক একটা জাহান্নাম। তাই জান্নাতবাসীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামীরা আমরা দুনিয়ায় একই দেশে একই গ্রামে একই মহল্লায় বসবাস করতাম, তোমরা যেমন বিবি বাল বাচ্চা নিয়ে ঘর সংসার করতে, আমরা এরকম বিবি বাল বাচ্চা নিয়ে ঘর সংসার করতাম, তোমরা যেমন চাষবাস ব্যবসা বাণিজ্য করতে, আমরা ওই রকম চাষবাস ব্যবসা বাণিজ্য করতাম, তোমরা যে অফিসে চাকরি করতে, আমরা ওই অফিসে চাকরি করতাম, দুনিয়ায় আমাদের একই সাথে ওঠা বসা চলাফেরা সব কিছু ছিল, অথচ আজ আমরা জান্নাতি হয়েছি আর তোমরা জাহান্নামী হয়েছ। এমন কি আমল তোমরা আমাদের দৃষ্টির অগোচরে করতে, তোমাদের যে আমল সম্পর্কে আমরা উদাসীন ছিলাম, তোমাদের যে আমলটি আমরা জানতাম না, কি আমল করার কারণে আজকের তোমরা জাহান্নামী হয়েছ? দুনিয়ার বুকে এমন কি আমল তোমাদেরকে ছিল, ওই আমলটা তোমরা আমাদেরকে বলো।
এই কথা যখন জান্নাতবাসীরা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এবার জাহান্নামীরা ক্রন্দন করা শুরু করবে, জাহান্নামীরা কাঁদা শুরু করবে। আর প্রত্যেকটি মানুষ জাহান্নামী হওয়ার প্রধানত 4টি কারণ তারা বলবে। কয়টি কারণ? কথা বলেন। 4টি কারণ তারা বলবে। এই 4টি কারণের মধ্যে 1 নম্বর কারণ যেটা হবে জাহান্নামী হওয়ার, প্রধান কারণ যেটা হবে জাহান্নামী হওয়ার। এবার জাহান্নামীরা কাঁদবে আর বলবে, ও জান্নাতবাসীরা তাহলে শোনো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আর জাহান্নামী হওয়ার প্রধান কারণ হলো জিনা করার কারণে নয়, ব্যভিচার করার কারণে নয়, পরকীয়তা করার কারণে নয়, ধর্ষণ করার কারণে নয়, ইফতিজিং করার কারণে নয়, চুরি করার কারণে নয়, ডাকাতি করার কারণে নয়, খুন করার কারণে নয়, হত্যা করার কারণে নয়, পরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে নয়, যে এতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে নয়, বিধবার মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে নয়, জনগণের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে নয়, দেশের সম্পদ অন্যায়ভাবে বিদেশে পাচার করার কারণে নয়, এমন করে ওয়ারিশ ফাঁকি দেওয়ার কারণে নয়, এমন করে জমির আইল ঠেলার কারণে নয়, এমন করে সুদ খাওয়ার কারণে নয়, এমন করে ঘুষ খাওয়ার কারণে নয়। আর জাহান্নামী হওয়ার প্রধান কারণ আমাদের হয়েছে, সেটা হলো প্রত্যেক দিন মসজিদ থেকে মুয়াজ্জিন 5 বার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে আহ্বান করত। ওই আহ্বান যখন করত, ওই আহ্বান শোনার পরেও আমরা ওই আহ্বানে সাড়া দিতাম না, ওই আহ্বানে আমরা গুরুত্ব দিতাম না, ওই সময়টা আমরা অবহেলায় কাটিয়ে দিতাম, ওই সময়টা আমরা বিভিন্ন টাসের আড্ডায় কাটিয়ে দিতাম, বিভিন্ন মদের আড্ডায় কাটিয়ে দিতাম, বিভিন্ন জোয়ার আড্ডায় কাটিয়ে দিতাম, বিভিন্ন নারীর আড্ডায় কাটিয়ে দিতাম, নর্তকীর কাছে কাটিয়ে দিতাম, টিভি সিনেমার সামনে কাটিয়ে দিতাম। আর তোমরা জান্নাতীরা ওই আহ্বান শোনার পরে তোমরা ওই আহ্বানে সাড়া দিয়ে দুনিয়ার সমস্ত রকম কাজকর্ম বন্ধ রেখে ওই আহ্বানে তোমরা সাড়া দিতে, ওই আহ্বানটা তোমরা গুরুত্ব দিতে। অতএব দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না, নামাজ না পড়ার কারণে আজকের জাহান্নামী হওয়ার প্রধান কারণ আমাদের হয়েছে। যারা বলে নামাজ পড়ি না তাই কি হয়েছে, আমার ইমান ঠিক আছে, ও কুলাঙ্গার মোরগ, ওর জন্য জাহান্নাম অপেক্ষা করছে। আরে যে নামাজ পড়ে না তার আবার ইমান কোথায়? যে নামাজ পড়ে না তার কি ইমান আছে? কথা বলে, তার কিন্তু ইমান নাই। ফেরেশতারা শুধু বলছে, আয় তোর জন্য ডান্ডা রেডি করে রেখেছি, আমাদের হাত পর্যন্ত আয়, দুনিয়ায় যতক্ষণ পারিস বাড়িয়ে নে, আমাদের গন্ডির মধ্যে যখন আসবি, আমাদের আত্মের মধ্যে যখন আসবি, তখন তোর সাইজ করাবে আচ্ছা কায়দা করে। এই মুহূর্তে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের মধ্যমানী প্রধান বক্তা। আমরা তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন। আমরা টাইম নেব 10:23, 10:30, 7 মিনিট ক্লোজ করা যাবে না? তারা ক্লোজ করে দেবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। ফেরেশতারা বলবে যে আয় তোর ব্যবস্থা করতেছি। অতএব শুনে রাখুন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার ঈমান নাই, ওর ঠিকানা হচ্ছে পরকালে জাহান্নাম। আরে আমি তো সব জায়গায় বলে থাকি, আমার সুস্পষ্ট কথা, যে ব্যক্তি আল্লাহর দুনিয়ায় থাকবে, আল্লাহর নিয়ামত ভোগ করবে, ওই ব্যক্তি আল্লাহর দুনিয়ায় থেকে যদি আল্লাহর গোলামি না করে, আল্লাহর ইবাদত না করে, আল্লাহকে যদি সিজদা না দেয়, ওই ব্যক্তি মানুষ হয় কেমনে? খানা খেলেই সে শুধু মানুষ হয় না, এই দুনিয়ার নিয়ামত ভোগ করলেই সে শুধু মানুষ হয় না, ঘুম পড়লেই সে কিন্তু মানুষ হয় না, বিবি বাল বাচ্চা থাকলেই সে কিন্তু
মানুষ হয় না, তাহলে পশুরা কি আল্লাহর দুনিয়ায় থেকে আল্লাহ নিয়ামত ভোগ করছে না? পশুরা কি ঘুম পড়ে না? পশুদের কি বাচ্চা হয় না? পশুদের কি স্ত্রী থাকে না? অতএব আপনার কাছে আমার প্রশ্ন, আপনার বিবেকের কাছে আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনি নাফরমান, জন্মের পর থেকে আজ পর্যন্ত ফজরের আজান কখন হয় আপনি বলতে পারেন না। আপনার নাফরমান সন্তান ফজরের আজান কখন হয় বলতে পারে না। আপনার নাফরমান স্ত্রী ফজরের আজান কখন হয় বলতে পারে না। জন্মের পর থেকে আপনি নাফরমান, আজ পর্যন্ত ফজরের নামাজ পড়লেন না। আপনার নাফরমান সন্তান ফজরের নামাজ পড়ল না। আপনার নাফরমান স্ত্রী জন্মের পর থেকে আজ পর্যন্ত ফজরের নামাজ পড়ল না। আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, আপনার মধ্যে আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? আছে পার্থক্য? ওই ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নাই। অতএব আমি আপনাদেরকে বলবো, সুদ খান, ঘুষ খান, তারপরেও নামাজ পড়ুন। জিনা করুন, ব্যভিচার করুন, পরকীয়তা করুন, ধর্ষণ করুন, তারপরেও নামাজ পড়ুন। পরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করুন, ইয়াতিমের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করুন, জুলুম করুন, যাই করুন না কেন, তারপরেও আপনি নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আমি কথা বলবো না যে আগে অন্যায় ছেড়ে দিন, আগে গুনার কাজ ছেড়ে দিন, তারপরে নামাজ পড়া শুরু করুন। বরঞ্চ আমি বলবো, আপনি যে কাজের সাথে জড়িত আছেন না কেন, আপনি আগে নামাজ শুরু করুন। আর ওই নামাজটা যদি একমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহকে ভয় করে যদি পড়েন, আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত রকম অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখে। অতএব নামাজ পড়া শুরু করুন, দেখবেন আপনার নামাজ আস্তে 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 ধীরে ধীরে আপনাকে সমস্ত রকম অপকর্ম থেকে, সমস্ত রকম গুনার কাজকর্ম থেকে আপনাকে বিরত রাখবে। অতএব আমি বলতেছিলাম যে দুনিয়া সৃষ্টি করা হয়েছে এক মানুষের বসবাস করার জন্য, আর মানুষ সৃষ্টি করা হয়েছে এক আল্লাহর ইবাদত করার জন্য। অনেক মানুষ সমাজে আছে যারা বলে, যাদেরকে বলা হয় যে ভাইয়া চলুন নামাজে যাই, তখন বলে যে বয়স অল্প, অসুবিধা কি, আর কয়েক বছর যাক, একটু বয়স হোক, তারপরে আমি নামাজ পড়ব। তা আপনি যে সেই বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচবেন, আপনার কি গ্যারান্টি আছে? দুনিয়াতে আসার কিন্তু সিরিয়াল থাকে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল থাকে না। আসে কে? সর্বপ্রথমে দাদা আসে, তারই পরে দাদি আসে, তারপর পিতা আসে, তারপর মা আসে, তারপরে তো আমরা আসি। কিন্তু দেখা যায় অনেক সময় এই সিরিয়ালের ব্যতিক্রম ঘটে যায়। অনেক সময় দেখা যায় দাদার কান্দে পোতার লাশ, পিতার কান্দে সন্তানের লাশ, থাকে কি না? অথচ পদ্ধতি কি ছিল? যে দাদাকে কবর দেবে কে? পুতা তো। পিতাকে কবর দেবে কে? সন্তান তো। কিন্তু হয় না। অতএব আসার সিরিয়াল থাকে, যাওয়ার সিরিয়াল থাকে না। তাই আমি আপনাদেরকে বলবো যে আজ থেকেই নিয়ত করে নিন যে আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রাখেন, আমরা কিছু না হোক অন্তত 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা আদায় করব। কি পারবো না? আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে কবুল করে নিক। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।